পৃথিবীর সবচেয়ে সম্মানিত মানুষ হলেন নবী রাসূলগণ, তারপরেই সাহাবীদের মর্যাদা। অসংখ্য হাদিসে তো বটেই, কোরআনেও তাদের প্রশংসা করা হয়েছে। তারা আল্লাহ তাআলার মনোনীত ব্যক্তি, যারা ঈমান অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাক্ষাৎ লাভ করেছেন এবং মুমিন অবস্থাতেই ইন্তেকাল করেছেন, তারাই সাহাবী। তাদের সংখ্যা লক্ষাধিক। আল্লাহ ও তার রাসূলের প্রতি সাহাবীদের একনিষ্ঠ ভালোবাসা, ইসলামের জন্য ত্যাগ ও আত্মোৎসর্গ তাদের চিরস্মরণীয় করেছে ইতিহাসের পাতায়। তারা কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য তারকাতুল্য ও অনুসরণীয়। তেমনই এক সাহাবীর মৃত্যুতে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। হাদিসেই তেমনটা উল্লেখ রয়েছে। কমপ্লিট ইকোসিস্টেমের মাধ্যমে আমানত ফ্যাব্রিক্স আপনাকে দিচ্ছে সেরা ফ্যাব্রিক। ফ্যাশন চলবে। যার মৃত্যুতে কেঁপে উঠেছিল আল্লাহর আরশ, সেই সম্মানিত সাহাবীর নাম সাদ ইবনে মুয়াজ। তিনি ছিলেন মদিনার একজন আনসার সাহাবী। সবসময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষার চেষ্টা করতেন। বিশেষ করে মদিনার আনসারদের সঙ্গে মক্কার মুহাজিরদের কোনো মনোমালিন্য তৈরি হলে তিনি তার সাধ্যমতো সমাধানের চেষ্টা করতেন। ইসলাম গ্রহণের পর মাত্র 5 বছর জীবিত ছিলেন সাদ ইবনে মুয়াজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সাহাবীর মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জানাজার ব্যাপারে সাহাবীরা বলেছিলেন, যখন তার মৃতদেহ বহন করে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন মনে হচ্ছিল যেন তার শরীরের কোনো ওজন নেই। মনে হচ্ছিল কোনো তুলা বহন করে নিয়ে যাওয়া হচ্ছে। পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি পরিষ্কার করলেন। সেদিন আসলে ফেরেশতারা সাদ ইবনে মুয়াজকে বহন করেছিল। একই সঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদ ইবনে মুয়াজের রূহ আল্লাহর দিকে ফিরে যাচ্ছে। এই খুশিতে আরশ কেঁপে উঠেছিল। ইমাম হাসান বসরি এই হাদিসটি নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, আরশ আসলে কষ্টে বা ভয়ে কেঁপে ওঠেনি, বরং খুশিতে কেঁপে উঠেছিল। একইভাবে উহুদ পাহাড়ও কেঁপে উঠেছিল যেদিন মহানবী আবু বকর, উমর এবং উসমান পাহাড়ে উঠেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের আত্মার মহত্ব বর্ণনা করতে গিয়ে বলেন, একজন শহীদ যখন মৃত্যুবরণ করেন, তখন তার রূহ একটি সবুজ পাখির মতো উড়ে যায়। এই পাখির বাসা 7 আসমানের ওপর আল্লাহর আরশ থেকে যে আলোকিত ঝাড়বাতি ঝুলছে সেখানে অবস্থিত। সাদ ইবনে মুয়াজ এর মৃত্যুতে তার রূহ সবুজ পাতার ন্যায় ফিরে গেছে আপন নিরে। সেই খুশিতে কেঁপেছে আল্লাহর আরশ। সাইদ রহমান, কালবেলা ডেস্ক।